সকালটা যায় অনেক ব্যস্ততায়। আমরা নারীরা যারা ঘর সংসার করি তারা খুবই ভালো করেই জানি যে সকালটা আমাদের কিভাবে যায়। সকালে ৯টার মধ্যে হাসব্যান্ডকে খাবার রেডি করে দিয়ে অফিসে পাঠানো খুবই একটা টাফ আরকি। সকালে বাচ্চা যদি ছোট বাচ্চা যাদের থাকে তাদের তো মনে করেন যে আরও অনেক কষ্টের। আমারটাই মোটামুটি একটু বড় হয়েছে, বোঝে, মাঝে, মাঝে আবার বোঝে না। মানে এরকম একটা অবস্থা। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আমার রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আপনাদের সঙ্গে একটা কথা বলি। আমার মানে ছোটোবেলার বান্ধবী আরকি ধরতে গেলে। ছোটোবেলার বান্ধবী ক্লাস 5 থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করি। তো সেই বান্ধবী আমার হাসব্যান্ডকে প্রেমের প্রস্তাব দিয়েছে। বিষয়টা কেমন লাগলো বলেন? যাকে আমি একদম মন প্রাণ দিয়ে ভালোবাসতেছিলাম, যার কথা আমি ও ওই আমার ওই বান্ধবীটা ডিভোর্সি ছিল। তো এজন্যই ওর প্রতি আমি খুবই নম্র ব্যবহার করতাম। ও একটু কষ্টের কথা বললে আমি সেটা খুবই মনোযোগ দিয়ে শুনতাম। আমার যদি হাজার কাজ থাকতো, আমার মেয়ে যদি কান্না করতো, খাইতে চেত, তারপরেও না আমি এগুলো অ্যাভয়েড করে তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করেছিলাম। ঠিক ওই সুযোগটাই ও নিয়েছিল। তো আমার হাসব্যান্ড আর আমি কিন্তু সেম ইয়ারে পড়াশোনা করেছিলাম। তো আমার বান্ধবীটাও আমার সেম ইয়ার। তো এজন্য আমার হাসব্যান্ডকে ও খুব ভালো করেই চিনতো। তো ওর যখন ডিভোর্স হয়ে যায় প্রায় ৩ বছর হলো। তো তখন ও একটু একা একা ফিল করতো। তো আমার হাসব্যান্ড একটু মিশুক টাইপের। তো ওর সঙ্গে একটু কথাবার্তা বলতো। ও ভাবতো হয়তোবা আমার প্রতি সে দুর্বল। তো বিষয়টা আসলে খুবই কষ্ট পাইছি আমি এই বিষয়টাতে। আসলে আমি কি বলবো, এখানে আমি মানুষকে মনে হয় বেশি বিশ্বাস করে একটু ফেলেছিলাম, যে এই কারণেই আমার কপালটা আসলে এরকম হয়েছে। আমার হাসব্যান্ড যখন তার এই বিষয়গুলো জানতে পারে, যখন একদম ফুলফিলভাবে সে জানাইছে যে আমি আমার হাসব্যান্ডের সঙ্গে রিলেশন করতে চাই, তখন আসলে আমি মানে কি বলবো, আমার একদম আমি মন থেকেই খুবই দুঃখ পাইছি যে আসলে ওকে এত ভালোবাসতাম, এত মানে ওর প্রতি এত নম্র ব্যবহার করেছি, সেই এই সুযোগটা নিয়েছে। তো এটাই বলবো আসলে দিন শেষে যে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত অন্ধের মতো বিশ্বাস করতে নেই। হ্যাঁ, আমার মতো কেউ যেন এই ভুলগুলো করেও না। হাসব্যান্ড আছে হাসব্যান্ডের জায়গায়, বান্ধবী আছে বান্ধবীর জায়গায়। তো যতই ওর প্রতি আমি দুর্বল হই না কেন, তো এই কাজটা করার পর থেকে ও আসলে আমার একদমই মন থেকে উঠে গেছে। আমি আসলে কয়েকদিন নাওয়া খাওয়া সব মিলে এগুলো ছেড়ে দিয়েছিলাম। খুবই কষ্ট পাইছি আর কি। জীবনে আসলে আমার মতো ভুল কেউ করিও না, যে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করাটা, অতিরিক্ত ভালোবাসা। আসলে দুনিয়াতে না অনেক কিছু, দুনিয়াতে বসবাস করতে গেলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। ওই কথাই আছে না, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তো আমার অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে। আমি ঠেকেই শিখলাম। মানুষকে অতিরিক্ত মানে প্রশ্রয় দেওয়াটা আমার আসলে ভুল হয়ে গেছে। আমার হাসব্যান্ড যখন বুঝতে পারে তখন কিন্তু আমাকে বলে দিছে যে ও আমার সাথে এরকম আচরণ করতেছে। তখন আমি সাথে সাথে ওকে বারণ করে দেই। আমি আসলে ওকে নিষেধ করে দেই। তখন ঠিক আমার কাছে সে মানে সে আসলে বলতেছিল যে না, এগুলো আমি যেটা করছি সেটা ঠিক আছে। ও আমার ছোটোবেলার বন্ধু না, আমাকে তুই আমাকে তুই করতে পারবে না, একটু ভাগাভাগি করতে পারবে না? আচ্ছা, কেউ কি বলে, কেউ কি আছে যে স্বামীর সাথে তার কোনো মেয়েকে সে ভাগ করতে পারে? আমি জানি না এই কাজটা আসলে কে, কে করতে পারবে। তবে আমি কখনোই পারব না যে স্বামীর সঙ্গে কোনো মেয়েকে ভাগাভাগি করার। তো অন্য মেয়ে যে পারবে না, ঠিক আমিও সেটাই আসলে করতে পারব না। আমি জানি আজকের কথাগুলো আমার একদম জড়তা এসে যাচ্ছে। আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আসলে ব্লগ ভিডিও দেওয়া তো দূরের কথা, অন্য কোনো মেয়ে হলে এখানে কথাই বলতে পারতো না। তো আমি সেই জায়গাটা থেকে ভিডিও করছি, প্লাস ভয়েসও দিচ্ছি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আসলে আবেগের বয়সে। আমি আসলে রিলেশন করে আমার বিয়ে হয়েছিল। বাবা মাকে আসলে বিষয়গুলো আমি বলতেও পারছিলাম না। অনেক কষ্ট নিয়ে আমি বসে বসেছিলাম আর কি, চিন্তা করতেছিলাম। আমি বেশি টেনশনও করতে পারি না। আমার টেনশন করলে আমার
হাত পা মনে করেন যে চলেই না, আমি কাজই করতে পারি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে রান্নাটা শেষ করলাম আমার দুপুরের, আর রাতের জন্য আমি রান্না শেষ করে আর এখানে আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাবো। আম কেটে নিয়েছি, 2-3টা খেজুর নিয়েছিলাম আর সঙ্গে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই ছিল আমার সকালের খাবারটা। আমরা এই খাবারটা 3 জনে মিলেই খেয়েছিলাম। আর মাছের ঝোলটা আমি দুপুরের আর রাতের জন্য রান্না করেছিলাম। এগুলো করে কাজ করে মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। সব মিলে আর কি খুবই চাপ যায় আমার সকালবেলাটাতে। খুবই খারাপ লাগে। যদি কেউ আমার সঙ্গে এখানে থাকতো, কেউ যদি একটু হাতে হাত রেখে কাজ করতো, তাহলে হয়তো বা একটু ভালো হতো। আপনাদের ভাইয়া আসলে কোনো কিছুই করে না, কোনো কিছু করতে চায় না। ওই যে একটা অলস টাইপের একটা মানুষ আছে না, ওরকম কোনো কিছুই করতে চায় না। তাও তো মনে করেন যে আমি ভাবলাম যে অলসতার কারণে যে সেই কথাটা চাপা রাখেনি, এটাই তো অনেক। মাঝে মাঝে হাস্যকর মনে হলো এই কথাটা, কিন্তু মানে সত্যি কথা, যে অলসতার কারণে কথাটা যে চাপাই রাখেনি, আমাকে বলে দিছে। এটাই তো আমি আলহামদুলিল্লাহ মনে করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।